আজ আমাদের আলোচনার বিষয় কিভাবে ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর মাত্র কয়েক দশকের মধ্যেই এশিয়ার অন্যতম ধনী ও উন্নত দেশে পরিণত হলো। শুনলে অবাক হবেন, এই জার্নিটা কেবল অর্থনৈতিক নয়, এটা নেতৃত্ব, শিক্ষা, শৃঙ্খলা এবং দূরদর্শিতার এক অনন্য উদাহরণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবারও সবাইকে অনবোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। সিঙ্গাপুরের যাত্রা শুরু হয় 1965 সালে, যখন দেশটি মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা পাওয়ার পর সিঙ্গাপুর ছিল একেবারেই দরিদ্র। প্রাকৃতিক সম্পদ তাদের ছিল না বললেই চলে। উচ্চ বেকারত্ব, অপরাধ এবং জাতিগত দাঙ্গা ছিল নিত্যদিনের সমস্যা সেই সময়ে। এরপরে এই সংকটময় সময়ে নেতৃত্ব দিতে আসেন লি কুয়ান ইউ। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তার দৃষ্টিভঙ্গি ছিল পরিষ্কার: উন্নয়নের জন্য চাই স্থিতিশীলতা, শৃঙ্খলা এবং মানব সম্পদ বিনিয়োগ। লি কুয়ান ইউ খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন যে প্রাকৃতিক সম্পদের ঘাটতি থাকলেও মানুষের জ্ঞান ও দক্ষতা দিয়ে উন্নতি করা যায়। মানুষের প্রগ্রেস হলেই তাহলেই দেশ এগিয়ে যাবে। তিনি শিক্ষাকে প্রায়োরিটি দেন। একদম প্রাইমারি থেকে শুরু করে টেকনিক্যাল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে আধুনিক দক্ষতা ভিত্তিক শিক্ষা চালু করা হয়। ইংরেজি ভাষাকে প্রধান ভাষা হিসেবে তুলে ধরা হয়, যাতে সিঙ্গাপুর আন্তর্জাতিক বাণিজ্যের জায়গা করে নিতে পারে। সিঙ্গাপুর সরকার সেই সময় দুর্নীতির বিরুদ্ধে নেয় কঠোর পদক্ষেপ। পাবলিক সার্ভিসকে করা হয় স্বচ্ছ, দক্ষ ও উচ্চ বেতনের, যাতে মানুষের ভেতরে ঘুষ নেয়ার প্রলোভন কমে যায়। আজ সিঙ্গাপুরকে বলা হয় বিশ্বের অন্যতম দুর্নীতিমুক্ত রাষ্ট্র। সিঙ্গাপুর তাদের অর্থনীতি পরিকল্পিতভাবে সাজায়। প্রথমে তৈরি পোশাক এবং হালকা শিল্প থেকে শুরু করে ধীরে ধীরে তারা চলে আসে হাইটেক ইন্ডাস্ট্রিতে, ফ্রিল্যান্স, লজিস্টিক্স এবং বায়োমেডিক্যাল সেক্টরে। বিশ্বের বড় বড় কোম্পানিগুলোকে আকর্ষণ করার জন্য তৈরি করা হয় অবকাঠামো, ট্যাক্স সুবিধা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। সিঙ্গাপুরের জাহাজ বন্দর ও চাঙ্গি বিমানবন্দর আজ বিশ্বের সেরার মধ্যে অন্যতম। এর ফলে দেশটি হয়ে উঠেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্লোবাল ট্রেড হাব। বুঝতে পারছেন, ওয়ান ম্যান ভিশন থাকলে একটা দেশ কোথা থেকে কোথায় চলে যেতে পারে। সিঙ্গাপুরে আইন কানুনের প্রয়োগ অত্যন্ত কঠোর, তবে এটা অনেক সময় বিতর্কিত হলেও এর ফলে দেশটিতে অপরাধের হার অত্যন্ত কম এবং সামাজিক শৃঙ্খলা দৃঢ়। যেমন পাবলিক প্লেসে থুথু ফেলা যাবে না একদমই, চুইংগাম খাওয়া যাবে না একদমই, এগুলোকে নিয়ন্ত্রিত করা হয়। এর মাধ্যমে পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় না রাখতে পারলে ফাইনও আবশ্যক। সিঙ্গাপুরকে বলা হয় সিটি ইন আ গার্ডেন।